সুপ্রভাত বন্ধুরা, প্রভাতী চর্চায় সবাইকে স্বাগত। আজ 23শে এপ্রিল 2024, শুভ মঙ্গলবার। এত গরমেও আমরা কিন্তু ভালো থাকব। ভালো থাকার পথটা আমরাই বার করে নেব। জ্বলছে মাটি, জ্বলছে আকাশ, দারুণ দাবদাহ, এরই মাঝে তোমার প্রকাশ, শীতল হিমবাহ। হৃদয় আমার প্রকাশ হলো অনন্ত আকাশে। হৃদয় আমার প্রকাশ হলো বেদন বাঁশি উঠল ভেজে বাতাসে বাতাসে। হৃদয় আমার প্রকাশ হলো এই যে আলোর আকুলতা, এ তো জানি আমার কথা ফিরে এসে আমার প্রাণে আমার উদাসে। হৃদয় আমার প্রকাশ হলো বাইরে তুমি নানা বেশে ফেরো নানা ছলে, জানি তো আমার মালা দিয়েছি কার গলে। আজকে দেখি পরাণ মাঝে তোমার গলায় সব মালা যে সব নিয়ে শেষ ধরা দিলে গভীর সর্বনাশে। হৃদয় আমার প্রকাশ হলো। বন্ধুরা, প্রভাতী চর্চা রবি ঠাকুরের গানে গানে শুরু হয়ে গেল। এবার আসবো সুভাষ মুখোপাধ্যায়ের একটি কবিতা নিয়ে, জননী জন্মভূমি। আমি ভীষণ ভালোবাসতাম আমার মাকে, কখনো মুখ ফুটে বলিনি। টিফিনের পয়সা বাঁচিয়ে কখনো কখনো কিনে আনতাম কমলা লেবু। শুয়ে শুয়ে মার চোখ জলে ভরে উঠত আমার ভালোবাসায়। মাকে কখনো আমি মুখ ফুটে বলতে পারিনি, হে দেশ, হে আমার জননী, কেমন করে তোমাকে আমি বলি? যে মাটিতে ভর দিয়ে আমি উঠে দাঁড়িয়েছি, আমার 2 হাতের 10 আঙ্গুল তার স্মৃতি। আমি যা কিছু স্পর্শ করি সেখানেই হে জননী তুমি। আমার হৃদয় বিনা তোমারই হাতে বাজে হে জননী। আমরা ভয় পাই না, যারা তোমার মাটিতে নিষ্ঠুর থাবা বাড়িয়েছে, আমরা তাদের ঘাড় ধরে সীমান্ত জীবনকে নিজের মতো করে সাজাচ্ছিলাম। আমরা সাজাতে থাকব হে জননী, আমরা ভয় পাইনি। যজ্ঞে বিঘ্ন ঘটিয়েছে বলে আমরা বিরক্ত, মুখ বন্ধ করে অক্লান্ত হাতে হে জননী আমরা ভালোবাসার কথা বলে যাব। বন্ধুরা, আমরা কখনোই থামব না।
এত গরমেও আমাদেরকে কেউ দাবিয়ে রাখতে পারবে না। আমরা যখন বাইরে বেরোবো কাজে তো বেরোতেই হবে, তখন আমরা হালকা পোশাকে বেরোবো, হালকা খাবার খাবো, তালপাতার পাখাতেই নয় পাখা করব, হাওয়া খাবো। তাতে মন্দের কি আছে? আমাদের যেরকম সামর্থ্য সেরকম আমরা থাকব। বন্ধুরা, আমরা সবাই একসাথে ভালোবাসার জগতে বাস করব। যা আসবে আমাদের কাছে সব কিছু আমরা মেনে নেব। এইভাবেই তো আমরা জীবনে বড় হব। সবাই খুব ভালো থাকবে বন্ধুরা। সবাই আমার ভালোবাসা নিও। বড়দের জানাই প্রণাম ও শ্রদ্ধা। আজ আসি, বিদায় বন্ধুরা।